কাছে যাওয়া লাগবে না। এইভাবে আসুন আমরা একটা একটা হরফ শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছাড়বেন না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ছাড়বেন না। পাই 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 হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজের হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নেবেন, এবং যাররা পরিমাণ খারাপ কাজের হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিবেন না। আল্লাহ তাআলা নেবেন না, আল্লাহ তাআলাকে দিতে বাধ্য হব আমরা। আল্লাহ তাআলা তো বলবেন না যে তুমি এটা করছো, তুমি এইটা করছো। আল্লাহ তাআলা এরকম ভাবে তো আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন না। আল্লাহ তাআলা তো বলবেন না যে তুমি এটা করছো, তুমি সেটা করছো, তুমি সুদ খাইছো, তুমি ঘুষ খাইছো, তুমি কি করছো, জিনা করছো, তুমি অন্যের ক্ষতি করছো। এত কিছু তো আল্লাহ তাআলা বলবেন না আল্লাহ তাআলা আমাদেরকে। আল্লাহ তাআলা শুধু বলবেন ইকরা, তুমি পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার কিতাব তুমি পড়ো, তোমার আজকের দিনে তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সমস্ত কিছু বলার পরে আল্লাহ তাআলা প্রথমে বললেন কি, যে তোমার কিতাব পড়ে তুমি হিসাব দাও। এটা তো সেই বলছে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের কথা, কাল কিয়ামতের ময়দানের কথা। শেষের আয়াতে আল্লাহ তাআলা তার পরের আয়াতে গিয়ে বলতেছেন মানি হিতাদা, দুনিয়ার কথা বলতেছেন। মানি হিতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এবং কেউ যদি হেদায়েত হয় সে নিজের জন্য হেদায়েত হলো। প্রথমে বলতেছেন আল্লাহ তাআলা কিসের কথা, যে কিয়ামতের ময়দানের কথা, হিসাব দিবসের কথা, যে ইকরা কিতাবাক, হিসাব দিবসের কথা। শেষে গিয়ে বলতেছেন দুনিয়ার কথা, ভয় দেখালেন, পরে দুনিয়ার কথা বলতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহস দিতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহস দিতেছেন, তুমি গুনাহ করছো, তুমি পরিবর্তন হও। মানি হিতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, তুমি যদি পরিবর্তন হও সেই পরিবর্তনটা হবে তোমার নিজের জন্য। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা, এবং তুমি যদি গুমরাহ হও সেই গুমরাহটা হবে তুমি তোমার জন্য। শেষে গিয়ে আবার বলতেছেন ওয়ালা তাযরু ওয়াজরাতু বিজরা উখরা, যে তোমার গুনাহের বোঝা অন্য কেউ বহন করবে না, তোমার নিজেকে বহন করতে হবে। তোমার নিজের গুনাহের বোঝা তোমাকে নিজেকেই করতে হবে। আমার ছেলে সন্তান স্ত্রী পুত্র কেউ আমার কি করবে না, গুনার বোঝা বহন করবে না, আমারটা আমাকেই করতে হবে। আসুন আমরা পরিবর্তন হয়ে নিজেকে পরিবর্তন করে অল্প অল্প হলেও কি করে আমরা অন্তত কোরআনটা আগে সহি করি, অন্তত কি করি কোরআনটা সহি করি। আমরা যেভাবে কোরআন পড়তেছি এই গেলে মুসলমানের কোরআন পড়া না, এক হরফের জায়গায় আরো হরফ কোরআন পড়া হারাম। হরফ পরিবর্তন করা, বাড়ানো কমানো সেটাও হারাম। আমরা এটা পরিবর্তন করে কি করি, নিজেকে সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করার জন্য চেষ্টা করি। আমরা আগে নিজেরা শিখলাম, নিজেই শিখলাম, শেষে গিয়ে কোনো হুজুরের কাছে একটু শোনাই, শেষে গিয়ে কি করি নিজে অন্যজনের কাছে একটু শোনাই যে ঠিক আছে কিনা, ঠিক হয়েছে কিনা। এতটুকুন যাচাই বাছাই করার জন্য যদি আমার সময় না থাকে, তাহলে আমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করি? আমানু হলেই তো মুসলমান না, আমানুর সাথে তো মুসলমান না। আমানু যদি মুসলমান হয়ে যেত, যে বিশ্বাসের দ্বারা যদি মুসলমান হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেন না লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য তৌফিক দান করে, সেজন্য সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।